কথা কই না কেন বেঙ্গলোরের মৈয়তর কন্ট্রাক্টর তো মারার কন্ট্রাক্টর না আনার আনার আলহামদুলিল্লাহ এখন যদি আচ্ছা ঠিক আছে দিলেন না আমার কিছু কথা আছে দিলেন 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 আমার কিছু কথা আছে এমএলএ সাহেবের লগে আমার কিছু কথা আছে মানবান মানবানে আমি এমএলএ সাহেবরে একটা কন্ডিশনে মাইক দিই আর দিলেই মই এখন এনে একটু কন্ডিশন করা যায় একটু ফ্রি হিসাবে আর কথা কই না কেন তো ইলেকশনের আগে আমরা একটা কথা থাকে আর ইলেকশনের বাদে ফাউরি লাইন ইলা এমএলএ না এত বলা না আচ্ছা যাই হোক একটা বুঝলাম আগরও যেমন ফররও তেমন ঠিক নি আলহামদুলিল্লাহ দেব সুতরাং আমরা দল চল এটা না আমরা ব্যক্তি দেখি তো কথা বসে ওটাও আমরা এটা দেখি না আমরা ব্যক্তি দেখি তবে আমার একটা চাহিদা আছে এখানে একটু পার্সোনাল কথা হয়েছে ও এন সঙ্গে শুনছেন নিন খেয়ে ও আচ্ছা যাই হোক কোনো চিনা যায় ব্যস্ততার মাধ্যমে এমএলএ সাহেব তসিফ নি থাকিনি না ওয়াজ আজ বুঝি ওয়াজ শোনা এখন ডিউটিও মনে হয় কিছু কম আছে আলহামদুলিল্লাহ আমরা এমন এক এমএলএ কথা কই না কেন এমন এক এমএলএ ঠিকও এমন এক এমএলএ সামনে প্রশংসা ইলা নাই সব এমএলএ মিলাইয়া এক সাইডে রাখিয়া আমরা এমএলএ রাখবো আমার সমষ্টিরও তো নাই এরপরে ইনডাইরেক্টলি একটু প্রচার করতে লাগে ইনডাইরেক্টলি সারা ওয়াজ তো আইলা হবে তো ইনডাইরেক্টলি ইলেকশনের মাসে আর ওয়াজে মিলি যায় একটু ইনডাইরেক্টলি কথা কইতে লাগে আর সুতরাং এমন এক এমএলএ ইনশাআল্লাহ 2 বার করে এমএলএ ওরকম তো ইনশাআল্লাহ 3 বার করে এমএলএ আল্লাহ হায়াতুক আল্লাহুম্মা আমিন একচুয়ালি মানুষ ফ্রেশ কথাটা যাই হোক এটা আপনারা সারার জানা আমার কাছে যতটুকু লাগছে না আমার 10 টাকা দেওয়া হয়েছে নজর আমার একটু কথা বলি এরকম কোনো কথা নাই একটু ফ্রেশ লাগে আর আমার কাছে যাই হোক তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসার সঙ্গে কি ব্যবহার কোন হুসাইনের প্রেমে বসা অবস্থায় আছেন একটু হুসাইন সম্পর্কে শুনেন আজকে আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় দেখা যায় কোনো নাতিরা যদি নানার কাছে 2 ধরনের নাতি একটা ছেলের পক্ষ থাকি আর একটা মেয়ের কথা কইবা একটা ছেলের পক্ষ থাকি একটা মেয়ের পক্ষ থাকি আপনারা যারা নানা আপনি দাদা আপনার কাছে ছেলের পক্ষর নাতির একটু ওজন বেশি না মেয়েরটার ওজন বেশি কথা একদম রিয়েল কইবা মেয়ে যখন মেয়ের পক্ষর নাতি যখন কোনো ডিমান্ড নানার কাছে দেয় নানা তার যা কোনো জিনিস তুড়িয়াও নাতির ডিমান্ড পূরণ করতে লাগে লাগেনি না কিন্তু একটা কথা আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চেহেন মুবারকের মধ্যে বারিন্দার মধ্যে বসা অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করলেন হুজুর নানা যান অনেক শখ ছিল মনে আশাই ছিল একটা ঘোড়া কিনতাম একটা ঘোড়া যেন কিনিয়ে দেন আপনি সুবহানাল্লাহ এটা ঘোড়া কিনিয়ে দেন আমার জীবনের একটা শখ আছে একটা ঘোড়া কিনতাম পার্সোনালি একটা শখ থাকে না আচ্ছা ছোটো থাকতে সময় ছোটোবেলার ইতিহাসটা একটু মনে আনয় ছোটো থাকতে আমরা গোয়া গাছ থেকে যখন গোয়ার পড়তো কিটা হ্যাঁ বাবুড়া যখন পড়তো বাগু পড়তো তখন ইটার ফাতা কিছু সিঁড়িয়া আর ছোটো ছোটো বাচ্চাদের দেখতাম ওলা দিয়া আর দৌড়াইতরা কথা কই না দৌড়াইতরা কথা ঠিক নেই এটা দৌড়াইতরা তখন তারা যদি জিজ্ঞাসা করো কী করতেছ ওইব ঠিক আছে কী করতেছ না গোড়া দৌড়াই আর কথা কই না কেন বাবা কেতা করো না গোড়া দৌড়াই আর আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাই আর সে নিজে দৌড়ান না গোড়া দৌড়ান নিজে দৌড়ার আর খর কোনটা তার মানে নিজে দৌড়ে গোড়া দৌড়ানির শখটা একটা নিজে গোড়া ছড়া আর একটা গোড়ার শখ মিটানির দুইটা কথা আছে কথা ঠিক নিটা হযরতে হুসাইন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বললেন আল্লাহর হাবিব বললেন নাতিরে দেওয়ার মতো তো কোনো উপায় আমার কাছে নাই হুসাইন তুমি শোনো
কিন্তু তোমার গোড়া দৌড়ানোর যে শখ যেটা আছে আমি রসুল কথা দিলাম তোমার গোড়া দৌড়ানোর শখ আমি রসুল মিটাইয়ে দিতেছি সুবহানাল্লাহ। কোনটা? গোড়া দৌড়ানির শখ। মুসলমান ফলো রাখবা, শুনুন ইতিহাস। হাসান কোন হুসাইনের প্রেমে বসে আপনারা গোড়া দৌড়ানির শখ মিটাই দেই। মসজিদে নববীর চেহানের মধ্যে বারিন্দার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোনো হাত মোবারক মাটির মধ্যে লাগাইলেন, সুবহানাল্লাহ বলেন তো। আর দোনো হাঁটু মোবারক, আল্লাহু আকবার, দোনো হাঁটু আর দোনো হাত মোবারক মাটিতে লাগাইয়া জানাইন হুসাইন এই দেখো তো তোমার গোড়া, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে সুবহানাল্লাহ। হুসাইন এই নাও তোমার গোড়া, উঠো আস্তে আস্তে গোড়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন হুসাইন? লাইলায় যখন হযরত হুসাইন গোড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিট মোবারকের মধ্যে উঠলা, উঠিয়ে এখন জানেন না না গোড়ার তো একটা লাগাম থাকে, আমার গোড়ার তো লাগাম নাই। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহে লাহে দুনো হাত মোবারক তুলিয়া সুন্নতি সুল মোবারক হাত দিয়ে এমনি ধরাইয়া বললেন হুসাইন এই নাও তোমার গোড়ার লাগাম। আল্লাহু আকবার বললেন। মসজিদে নববীর চেহানার মধ্যে লাই 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 চক্কর চলের এই মুহূর্তেই আসেন হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হজরতে উমরের একটু মিজাজটা গরম। হজরতে উমর স্ট্রেঞ্জ হয়ে গেলেন। হুসাইন কি করতেছো তুমি? আমার নবীর গোড়া বানানি গা, তুমি ফিটিত মধ্যে কেমন কথা? আল্লাহর নবীর প্রশংসা করলেন হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বললেন হুসাইন পৃথিবীর সবচেয়ে তোমার গোড়া দামি, সুবহানাল্লাহ, সবচেয়ে দামি তোমার গোড়া। আল্লাহ রসুল তেমনি অবস্থায় চেহারা মোবারক দিয়ে বললেন ওমর তুমি যে গোড়ার তারিফ করতেছ, শুধু গোড়ার তারিফ করবা না, গোড়ার ফিটির মধ্যে যে মানুষ বসা সেও তো আর কম নয়, সে তুই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। সুবহানাল্লাহ বলেন না। শুনেন মুসলমান, আজকে আপনারা হুকুন হুসাইনের প্রেম আর ভালোবাসা অবস্থায় আছেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুক বেলু ইজ্জত সম্মান মহব্বত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মোবারকের মধ্যে বসা অবস্থায় হযরতে হুসাইন বয়স 7 বছর। কত বছর? আরো জোরে কত বছর? আচ্ছা এই বয়সের মধ্যে কোনো আকল বিবেক বুদ্ধি তো আর এমন তেমন ফার্স্ট ক্লাস না, কুলোর মধ্যে বসা অবস্থায় খে কথা কইবা খে হুসাইন প্রেমিক একটু আওয়াজ দিবা। কে বসা অবস্থায়? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খার কুল মোবারকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মোবারকের মধ্যে বসা অবস্থায়, অর্থাৎ নাতি নানার কুলের মধ্যে বসা অবস্থায় আর দাড়িতে হাত দিয়া বলতেছেন নানা শুনেন না, আপনি বালা না আমি বালা, সুবহানাল্লাহ বলেন না। নানা আপনার ইজ্জত বেশ না আমার ইজ্জত বেশ? আল্লাহু আকবার। কার ইজ্জত বেশি? খারাপ লাগেন না তো? না একটু বিরক্ত লাগে? আচ্ছা আমার দারোয়ার ফোরাম আরেক অতিথিও আছে, অসুবিধা নাই, ইনু ওয়াজ মানে বাক্কার সময় মানে না। যাই হোক, আমি বালা না আপনি বালা? সুবহানাল্লাহ বলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুসাইন 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 আমি বালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না 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 আপনি যে বালা এটা আমি মানি না। বললেন হুসাইন তুমি যে বললে আমি বালা নাই তুমি বালা, আমার চাইতে তোমার সম্মান ইজ্জত বেশি, তার প্রমাণটা দেও। সুবহানাল্লাহ বিহামদি। কিছু দলিল দাও না, একটু যুক্তি শুনি না, তুমি যে বালা একটু দলিল দাও তো। বলতে চাই না না শোনেন, এই জমিনের মধ্যে আমি আপনার সামনে কোলে বসা অবস্থায় আজকে দলিল দিতেছি আপনার চাইতে আমার সম্মানটা বেশি। কেমন বেশি আপনি শোনেন।
নানা জান আপনার কাছে আমি জানতে চাই আপনার বাবার নাম একটু বলেন তো। বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নবীর বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে না না, তাহলে শুনেন, আপনার বাবা এই জমিনে কোনো নবীর দামান ছিলেননি। আপনি স্পষ্ট ভাষায় জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আপনার বাবা যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোনোজন নবীর দামান নেই, একটু স্পষ্ট জবাব দিন তো শুনি। বলে না না, আমার বাবা তো কোনো নবীর দামান নাই। বলে তাহলে শুনেন, আনা হুসাইন ইবনে আলী। আমি কে জানেন? আমি হচ্ছে আলীর সন্তান। আমার বাবা শুধু নবীর দামান নয়, আখির পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দামান। সুবহানাল্লাহ বলেন না? আমার দলিল। তার জবাব দিন তো। তার মোকাবেলা কোনো জবাব আছে? কথা কই না, আছে কোনো জবাব? তাহলে আমার বাবার সম্মান বেশি না আপনার বাবা আব্দুল্লাহর সম্মান বেশ? কথা কই না, কথা কই না? আমার বাবা তো একজন নবীর দামান, আপনার বাবা তো কোনো নবীর দামান না। সুতরাং ইজ্জত কার বেশ বাবার? এই সাইড দিক দিয়ে আমার। সুবহানাল্লাহ বলেন না? অনেক লম্বা, সংক্ষেপে বলছি, শুনেন এবার। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম আমিনা। ওহ, আপনার মার নাম আমিনা। আমিনা কতজন মানুষে জানে? আহা, আচ্ছা শোনেন তো, আপনার মা কোন নবীর মেয়ে তো? সুবহানাল্লাহ বলেন না? আপনার মা কোন নবীর মেয়ে তো? বলে না, আমার মা কোন নবীর মেয়ে না। তাহলে শোনেন, আমার মা কোন মা জানেন আপনি? আমার মা শুধু নবীর মেয়ে নয়, জান্নাতি কোটি 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 নারী সমাজের সরদারনি, খাতুনে জান্নাত। আমার মা হচ্ছেন আখির পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে। সুবহানাল্লাহ বলেন না? আমার মা নবীর মেয়ে, আপনার মা নবীর মেয়ে না। তাহলে নবীর মেয়ে আর নবীর মেয়ে নাই, দুজনের ভ্যালু সমান তো? কথা কই না? এই দুজনের ভ্যালু সমান তো? সুপারি ভাই, দুজনের ভ্যালু সমান না। তাহলে মার ক্ষেত্রে খেয়ে বলা, কথা কই না? সুবহানাল্লাহ বলেন না? শুনেন তো এবার, আমি আপনার কাছে জানতে চাই, আপনার নানা, সুবহানাল্লাহ বলেন না? বসা অবস্থায় হুজুরের দাড়ি বাবার খাতে বলছেন, বলুন না আপনার নানা। আরে আল্লাহু আকবার। কোনো নবী ছিলেন তো? বলেন না না, আমার বাবা, আমার নানা কোনো নবী না। তাহলে জানেন না, আপনার নানা কোনো নবী যদি না হন, তাহলে আপনি শুনেন এবার বুঝেন। আমার নানা শুধু নবী নয়, আমার নানা একজন সাধারণ নবী নয়, আখির জামানার পয়গম্বর, নবী কুলের সম্রাট, নবীদের ইমাম, রসুলদের ইমাম, আখিরি নবী, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নানা। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে চক্ষু মোবারকটা কি ফানি মোবারক বাইরে গেছে। আল্লাহু আকবার। খুশিতে হয় না কোনো রকম? হ্যাঁ, একটা খুশির খান্দা আর একটা দুঃখের খান্দা আছে না? ছেলে যখন বেঙ্গলোর যায়, আপনি কুম্ভগ্রাম নিয়ে তুলিয়া দিতে, ওই সময় চোখ থেকে ফারি বেড়া, আহারে অভাবটা যদি থাকতো না, তো কলিজার টুকরা দিতাম না। কথা কই না কেন? একটু জোরে। জিল হজ, জিল হজে আছে কি? কোরবানি। আর মুহররমে আছে কারবালা। কথা কই না? এই লাস্ট এবং ফার্স্ট শুরুয়াত হয় কোরবানির মাধ্যমে, আবার শেষটাও হয় কোরবানির মাধ্যমে। মুসলমানের সমস্ত জীবনটাই কোরবানি। আল্লাহু আকবার। এই যে মুহররম কি শিখায় আপনার এবং আমারে? মুহররম খুশির দিন নাই। আল্লাহু আকবার। সিম্পল একটা কথাটা শোনায়, এর ভূমিকা একটু গল্প করি, আর একটু খারাপ লাগলে কইব আপনার। একদম সিম্পল কথাটা শোনেন। উদাহরণ, আজকে আপনার বাবা মারা গেল, আপনার বাবা মারা গেল, আপনার ফ্যামিলির একজন সদস্য মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, আপনি সেই দিন কি খুশিবাসী করবা? আপনি সেই দিন কি একটু খেলাধুলা করবা? কথাটারে অন্য সেন্সে বুঝবা না, একটু একটু অনুরোধ অনুরোধ অনুরোধ। এটা আমাদের দায়িত্ব।
কথাটারে কালার দিবা না কিন্তু আবার আল্লাহ কাস্ত আমি জোড়া ধরছি। এই দিন খুশি করবো আমরা, এই দিন আমরা হাসি খুশি, দুঃখ প্রকাশ। সুতরাং সেই দিনের কথাটা, সেই কারবালার ইতিহাস, কারবালার যে ঘটনা, এই যে করুণ যে ঘটনা ঘটছে, পৃথিবীতে তেমন আর ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। আহলে বাইত সেই দিন চোখে আর বুক ভরা যন্ত্রণা, চক্ষু ভরা জল ছিল আহলে বাইতের অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের অবস্থা। কার সঙ্গে কি ব্যবহার হলো জানেন? তিনি কে? তিনি হচ্ছেন আর কেউ নাই, তিনি হচ্ছেন হযরত হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? যে হাসান আর হুসাইন সম্পর্কে হাদিস শুনেন আপনারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল হাসানু আশবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস। যুবক শুনেন, হাসান কাকে বলে, হুসাইন কাকে বলে? হাসান, আল হাসান, আল হাসান আশবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদর ইলা রাস। সুবহানাল্লাহ বলেন না? সদর বলা হয় সিনা, সদর বলা হয় সিনা। একটু আওয়াজ দিবা। সদর আরবি শব্দটা, সদর শব্দের অর্থ সিনা। আশবাহা মুশাব্বা তাশবিহ, হযরতে হাসানের সিনা থেকে মাথা পর্যন্তই ছিল আমার রাসূলের মুশাব্বা। সুবহানাল্লাহ বলেন না? হযরতে হাসান বড় ভাই, সদর থেকে সিনা পর্যন্ত আশবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল হুসাইন আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা আসফালা মিন যালিক। এই সদর থেকে কদম পর্যন্ত আমার রাসূলের মুশাব্বা ছিল। সুবহানাল্লাহ বলেন না? হুসাইনের এখান থেকে, হাসানের সদর থেকে মাথা আর হুসাইনের সদর থেকে পা পর্যন্ত, তাহলে দুনো ভাই যদি এক জায়গায় দাঁড় করানি হয়, প্রভু রসুলই দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো না মুসলমান সুবহানাল্লাহ। সেই হাসান আর হুসাইনের প্রেমে বসা আপনারা। মহরম যখন আয়, এটা ব্লাডের মধ্যে কৌয়ত জারি হয়, ঠিক না? না, সেই কৌয়ত তেমনি নাই, সেই কৌয়ত হাসি খুশির কৌয়ত আনবা না, সেই শক্তি যদি আনতে হয় সিয়াম সাধনের শক্তি আনবা। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন আজকে, সিয়াম আশুরা, হাদিস শুনাইতেছি আপনারা। সিয়াম আশুরা আহতাসিবু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশুরার রোজা, আশুরার রোজা আহতাসিবু, আমি আশা রাখি এই রোজাটা আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা, বিগত এক বছরের গুনাহের কফারা যেন হয়ে যায়। সুবহানাল্লাহ। কতজন রোজা ছিলাম আশুরাতে? বাজান, যুবক বন্ধু, হাসিতে খুশি তো নয়, শক্তি আছে শরীরে ইবাদতের মাধ্যমে। আল্লাহু আকবার। কথাটা খারাপ লাগেন না? বোঝা যায়? বোঝা যায়? আমার রসুলের হাদিস শোনাইতেছি আপনারা। সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা, আশুরার দিনের রোজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আহতাসিব, আমি আশা রাখি আশুরার দিনের রোজা, আমি আশা রাখি, রসুলের হাদিস, আমি আশা রাখি আশুরার দিনের রোজা আইয়ুকাফিরাল্লাহ সানাতাল্লাতী ক্বাবলা, বিগত এক বছরের গুনাহের যেন কফরা হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান শরীফের পরের যে রোজার আইছে হাদিসের মধ্যে, ওই রোজা আশুরার রোজা। আল্লাহু আকবার। একজন মানুষ আমরা রোজা ছিলাম না, জানি না কয়েকজন রোজা ছিলাম না, কিন্তু রোজা ছিলাম না। ছিলাম তো রোজা না? বাজান ভাইজান, এটা কিছু কথাটা আছে, শুধু এক্সট্রা শুনেন তো, শোনেন, এক্সট্রা কিছু এবাদতের মাধ্যমে এইসব সুযোগে পয়েন্টে পয়েন্টে যদি আমরা জান্নাতে যাই, এটা একটা সুযোগ না করিয়ে যদি আমরা, হুজুর আমরা খালি কোরআন তিলাওয়াত করি, যদি কোরআন তিলাওয়াত যদি করি, এটা একটা সিম্পল প্রশ্ন,
তার সিম্পল আনসারটা শোনেন আপনারা। শুধু এবাদত কোরআনে খালি নামাজ রোজার কথাটা আছে এরকম নাই। কোরআন শরীফে হিস্ট্রি আছে না নাই, তারিখ আছে না নাই, আছে না নাই কোরআন শরীফে? শুনেন তো, কিছু কিছু ক্ষেত্রে এবাদতের সোয়াবের জায়গাটা ছাড়িয়াও আরও কিছু কাজ করতে লাগে। যেমন হজের মাধ্যমে যখন মানুষ হজে যায়, হজের কয় দিন, কতদিন আছে? হজের মূল কতটা দিন? হজের মূল কতদিন? কতদিন একটু জোরে, কতদিন? এগুলা হজের মূল দিন, এগুলা হজের মূল দিন। আচ্ছা শুনুন, কাবা শরীফ হজের সময় মানুষ যায়, মিনাতে যায়, মুজদালিফাতে যায়, আরফাতে যায়, যায়নি না? না কথা কই না, যায়নি না? শুনুন, এখন যদি কোনো একজন মানুষ আমার এই মরবি সাহেব দাঁড়ায় বলেন, হুজুর আমি সেই হজের এমএলএ সাহেব আইসন আইজি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই সময় যদি আমরা প্রশ্ন করি, হুজুর এবাদতের কিছু জিনিসটা আছে, হ্যাঁ ওখানে আছে না, আপনি বুঝেন এখন যদি মুরব্বি সাহেব যদি প্রশ্ন করেন, হুজুর কাবা শরীফের মতো মূল জায়গা ছাড়িয়া আমি মিনাত যেতাম, এটা তো মানা যায় না, যেহেতু কাবা শরীফের সামনে থাকা সোয়াব বেশ। কোন জায়গার সোয়াব বেশ? কাবার সোয়াব বেশ না মিনাত সোয়াব বেশ না মুজদালিফার সোয়াব বেশ না আরফাতে সোয়াব বেশ? কোন জায়গার? কাবা শরীফের সামনে থাকা। কথাটা বুঝা যায় কোন জায়গার সোয়াব বেশ? আচ্ছা, এই কথাটা ভাবিয়ে যদি একজন মানুষ কাবা শরীফের সামনে থাকেন আর হজের ঠিক মৌসুমে যদি মিনা মুজদালিফা আরফাতে যায় না, তা হজ হয়েছে তো? কথা কই না? কিছু কিছু ক্ষেত্রে এগুলাও ছাড়তে লাগে। কথা বুঝা যান তো? আমি হাদিস আপনারা শোনাইলাম, আশবাহা হাসান আল হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিস শুনুন, মান আহাব্বাল হাসান অল হুসাইন, মান আহাব্বাল হাসান অল হুসাইন ফাকাদ আহাব্বানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো মানুষ যদি হাসান এবং হুসাইন মহব্বত করে, যেন আমি রাসূলকে মহব্বত করল। সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কোনো মানুষ হাসান আর হুসাইনের সঙ্গে যদি আদাওয়াত দুশ্মনী যদি রাখে, তাহলে যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশ্মনী রাখছেন। আউযু বিল্লাহি মিন যালিক।